নমস্কার ভক্তবৃন্দরা, ডিএসডি মন্দির চ্যানেলে স্বাগতম। ভক্তবৃন্দরা, আমরা আজকে মোট 6টি প্রশ্নের উত্তর জানব, যেগুলো প্রশ্ন হয়তো ভিডিওর থাম্বনেল অথবা টাইটেলে দেখেছেন। ভক্তবৃন্দরা, আমাদের এই 6টি প্রশ্ন অনেক সময় আমাদেরকে কনফিউজ করে তোলে, যা আমরা বুঝতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই 6টি প্রশ্নের উত্তর জানতে চলেছি। আপনি এই প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর জানলে আপনি সহজে কোনটা ভুল কোনটা সঠিক সেটা বুঝতে পারবেন। তাই কথা না বলে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই। ভিডিওটি আপনার কাছে একটু উপকারী মনে হলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সনাতনী ভক্তবৃন্দদের কাছে শেয়ার করবেন, তাদের জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা 6টি প্রশ্ন দেখব, তারপর আমরা এর উত্তর জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, তুলসীমালা কেন কণ্ঠে ধারণ করা উচিত? দ্বিতীয় প্রশ্ন, তুলসীমালা কণ্ঠে ধারণ করলে এই 3টি জিনিস থেকে রক্ষা পাওয়া যায়। তৃতীয় প্রশ্ন, অনেকে বলে তুলসীমালা গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না। চতুর্থ প্রশ্ন, কেউ কেউ বলে থাকেন তুলসীমালা ধারণ করে মাছ মাংস আমিষ খেলে কি পাপ হয়? পঞ্চম প্রশ্ন, অনেকে বলে থাকেন ভক্তি থাকলে ভগবান সব কিছু গ্রহণ করে থাকেন। ষষ্ঠ প্রশ্ন, জীবিত থাকতে সাধুরা অনেকে বলেছে মালা ধারণ করতে, কিন্তু করেননি, নিজেকে বড় পণ্ডিত ভেবেছেন। প্রথম প্রশ্ন, তুলসীমালা কেন কণ্ঠে ধারণ করা উচিত? এর উত্তর হচ্ছে, সনাতন ধর্মে দেবী তুলসী মহারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। দ্বিতীয় প্রশ্ন, তুলসী মালা কণ্ঠে ধারণ করলে 3টি জিনিস থেকে রক্ষা পাওয়া যায়। কি কি 3টি জিনিস? আসুন সেটা দেখি। প্রথম জিনিসটি হচ্ছে বজ্রপাত, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। দ্বিতীয় জিনিসটি হচ্ছে বিষাঘাত থেকে রক্ষা পাওয়া যায়। তৃতীয় জিনিসটি হচ্ছে সর্প অর্থাৎ সাপের ছোবল থেকে রক্ষা পাওয়া যায়। যেমন সাপুরিয়া যখন সাপের খেলা দেখায় তখন সাপুরির হাতে একটা তুলসী কাঠের ডাল থাকে। তুলসী ডালের কারণে সাপ মাথা উঁচু করতে পারে না। রাতে বা দিনে ঘুমানোর পর আমরা বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি, যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা কাঁপতে থাকে, যার ফলে প্যারালাইস হওয়ার সম্ভাবনা থাকে। সেটার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আরও অনেক উপকার পাওয়া যায়। যদি তুলসী মালা গলায় দিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়, সে যদি ভক্ত নাও হয়ে থাকে তবুও তার নরকগামী হতে হবে না। যেমন কুকুরের গলায় যদি লাল ফিতে বাঁধা থাকে, সেই কুকুরকে কিন্তু কেউ মারতে পারে না, তার কারণ তার গলায় লাল ফিতে বাঁধা আছে। সে হচ্ছে পালিত কুকুর, তার মালিক আছে। সেই কুকুরকে কেউ মারলে তার বিরুদ্ধে থানায় মামলা হয়, আর পৌরসভার লোকজনও তাকে মারতে পারবে না। তাই যার গলায় তুলসী কাঠের মালা থাকে তাকে জমেও স্পর্শ করতে পারবে না। দূর থেকে সেই তুলসী মালাধারীকে দেখে প্রণাম করে চলে যাবেন, তার কারণ সে ব্যক্তি ভগবানের ভক্ত, তার নাম ভগবানের খাতার লেখা হয়ে গেছে। আর যদি তুলসী মালা ধারণ করে মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলে যায়, তবুও তাকে নরকগামী হতে হবে না, তার সদ্গতি হবে। কিন্তু পরের জন্মে ভগবান তাকে ভক্তের ঘরে জন্ম দিয়ে সুযোগ করে দেবেন পাপ মুক্ত হইবার। আর যদি তুলসী মালা গলায় থাকে, যদি প্রতিদিন স্নান করে সে মালার জলে স্পর্শে শরীর এমনি এমনি পবিত্র হয়ে যায়। তৃতীয় প্রশ্ন, অনেকে বলে তুলসী মালা গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না। এর উত্তর হচ্ছে, তুলসী মালা ধারণ করেও মিথ্যা বলা মহাপাপ হয়। তাহলে কোনটা ভালো? তুলসী মালা ধারণ করে মিথ্যা কথা বলাই ভালো, কারণ যেখানে আমি 100% মিথ্যা কথা বলতাম, তখন তুলসী মহারানীর কৃপায় অল্প অল্প করে মিথ্যা কথা কমতে থাকবে, আর এক সময় আমি আর মিথ্যা কথা বলবো না। তুলসী মহারানীর কৃপায় যদি তার মৃত্যু হয়, তাহলে তাকে আর নরকগামী হতে হবে না ও তার সদ্গতি হবে। চতুর্থ প্রশ্ন, কেউ কেউ বলে থাকেন তুলসী মালা ধারণ করে মাছ মাংস আমিষ খেলে মহাপাপ হয়। এর উত্তরটি হচ্ছে,
হ্যাঁ, কথাটি সত্য, কিন্তু ভাগবতে ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, ভক্তর চেয়ে ভক্তের চরণধূলি আরও বড়। ভগবান তার ভক্তকে সবসময় ওপরে রেখেছেন। যে শুদ্ধ ভক্ত ভগবানের নাম উচ্চারণ করে, তার হাতে তুলসী মালা কণ্ঠে ধারণ করলে আপনার পাপ সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবানের পরিত্রাণ করে থাকে। মহাপাপী, দুরাচারী ও যদিও হয়, ভগবান তাকেও ফেলে রাখেন না, তারও সদ্গতি ভগবান করে থাকেন। আর যদি সেই ভক্তের পথে আসতে চায় আসুক, তুলসী মালা কণ্ঠে ধারণ করতে চায় করুক, তাতে কোনো অসুবিধা নাই। তাই আসুন আমরা 8 বছর বয়স থেকে বাধ্যতামূলক তুলসীর মালা কণ্ঠে ধারণ করি ও মুখে হরিনাম করি, তাহলে সদ্গতি ভগবান আমাদের করবেই করবে। তাই ভক্তি পথে কেউ একবারে সব ছেড়ে আসতে পারে না, ধীরে ধীরে এই পারমার্থিক পথ অবলম্বন করে। সব কথার মূল কথা হলো যে কেউ ভগবানকে যতই কিছুই রান্না করে দেন না কেন, সেই প্রসাদে যদি একটি তুলসীপত্র না থাকে, সেই প্রসাদের কিছু ভগবান গ্রহণ করবেন না। আর যার কণ্ঠে তুলসীর মালা নেই, এমন ব্যক্তির হাতে কোনো কিছুই ভগবান গ্রহণ করেন না। পঞ্চম প্রশ্ন, অনেকে বলে থাকেন ভক্তি থাকলে ভগবান সব কিছু গ্রহণ করে থাকেন। এর উত্তর হচ্ছে হ্যাঁ, কথা সত্য বলেছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন আমার ভক্তি আছে, সব সময় কৃষ্ণ নামে মগ্ন থাকি? আপনি বৈদিক কোনো কর্ম করে থাকেন, তুলসীপত্র লাগবেই লাগবে। ষষ্ঠ প্রশ্ন, জীবিত থাকতে সাধুরা অনেকে বলেছে মালা ধারণ করতে, কিন্তু করেননি, নিজেকে বড় পণ্ডিত ভেবেছেন। এর উত্তর হচ্ছে মৃত্যুর পরে মৃতদেহের চোখের উপর তুলসী পাতা আমরা দিয়ে থাকি। কেননা অনেক গাছের পাতাই তো আছে, যেমন বট পাতা, কাঁঠাল পাতার মতো আরও অনেক সুন্দর সুন্দর পাতা আছে, চোখে দিলে তো পারতো, কিন্তু কেন আমরা করি না? শেষ বিদায়ের দিন কিন্তু সকলের সঙ্গে তুলসী বৃক্ষ হয়ে যাবে। একবার চিন্তা করে দেখুন, যে ব্যক্তি কখনো কণ্ঠে তুলসী মালা ধারণ করে নাই, সাধুরা গিয়ে তাকে তুলসী মালা পরবার কথা বলেছে, সে সাধুদেরকে উল্টা জ্ঞান দিয়েছে, সাধুদের সাথে খারাপ আচরণ করেছে, আর টিটকারি করে বলেছে আমার এখনও বয়স হয় নাই মালা পরার। তারা কত বড় মহাপুরুষ যে তারা মৃত্যুকে জানে এবং বোঝে যে আমার এখনও মৃত্যু হবে না। তারা কিন্তু মূর্খ। হরিভোজন করতে বয়স লাগে না, যে কোনো বয়সে হরিভোজন করা যায়। মৃত্যুর সময় চোখে তুলসী পাতা দিয়ে কোনো লাভ নাই, আত্মা তখন দেহ থেকে চলে গেছে। মরা দেহের মধ্যে তুলসী দিয়ে কী লাভ? জীবিত থাকতে সাধুরা অনেকেই বলেছে মালা ধারণ করতে, কিন্তু করেনি, নিজেকে বড় পণ্ডিত ভেবেছেন। কিন্তু মৃত্যুর পর আপনার পণ্ডিতগিরি শেষ। তাই আসুন সময় থাকতে মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করি ও তুলসী কাঠের মালা কণ্ঠে ধারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তুলসী মহারানী কি জয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সনাতনী ভক্তবৃন্দের কাছে শেয়ার করবেন এবং তাদেরকে জানার সুযোগ করে দিবেন। এছাড়া আমাদের চ্যানেলে প্রতিটি একাদশীর সময়সূচি এবং পালনের সময়সূচি আপডেট দিয়ে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। নমস্কার।